ওয়েলকাম টু মুভি এক্সপ্লেন। আজ আমরা নিয়ে এসেছি এক দুর্ধর্ষ লিজেন্ডের গল্প, যে একবার যুদ্ধ শুরু করলে থামানো প্রায় অসম্ভব। বলছি জন উইকের কথা। জন উইক পার্ট 1 মুভিটি 2014 সালে রিলিজ হয়েছে। জন উইক মূলত যার প্রতিশোধের আগুনে পুড়েছে পুরো আন্ডারওয়ার্ল্ড। এই চরিত্রে অভিনয় করেছেন একজন মেগা স্টার কেনু রিভস। চলুন দেখা যাক তার গল্প। মুভির শুরুতেই দেখি তো অবস্থায় গাড়ি থেকে বেরিয়ে আসছে জন উইক। সে মাটিতে পড়ে যায়, হাতে তার স্ত্রীর ভিডিও তার মোবাইলের মধ্যে। চোখ বন্ধ করার আগে সে স্ত্রীর ভিডিওটি শেষবারের মতো দেখে। জন উইকের স্ত্রী হেলেন ক্যান্সারে আছে, কিন্তু সে মৃত্যুর আগে জনের জন্য একটি সারপ্রাইজ রেখে গিয়েছিল, ডেইজি নামের একটি কুকুর। স্ত্রী হারানোর শূন্যতা পূরণ করতেই এই কুকুরটি ছিল তার কাছে সবচেয়ে মূল্যবান। একদিন জন তার ক্লাসিক 69 মাস্টারেন্স গাড়িটি নিয়ে বের হয় একটি গ্যাস স্টেশনে গ্যাস নিতে। ওখানে এক রাশিয়ান যুবক তার গাড়িটি কিনতে চায়, কিন্তু জন উইক বলেন ইটস নট ফর সেল। এই যুবক ছিল লুসেভ তারাসাভ, রাশিয়ান ভিগো তারাসাভের ছেলে। ভিগো তারাসাভ হচ্ছে এই শহরের সবচেয়ে বড় রাশিয়ান অর্গানাইজেশন তারাসাভ মবের মালিক। তাই তার একটা দাপট রয়েছে এই শহরে। তাই পৌঁছায় সেই দিন রাতের বেলায় লুসেভ জনের বাড়ি চালিয়ে দেয়, তাকে প্রচন্ড করে এবং তার প্রিয় কুকুর ডেইজিকে সেই সাথে তার পছন্দের গাড়িটিও করে নিয়ে। তারপর লুসেভ চলে যায় ওয়েলোর গ্যারেজে গাড়িটি মডিফাই করার জন্য। ওয়েলোও এই জগতের একজন মেম্বার, সে গাড়ির কাজগুলোই করে। সেই সাথে ওয়েলো হচ্ছে জন উইকের একজন ভালো বন্ধু। এই গাড়িটি দেখেই সে চিনে ফেলে যে এটা জন উইকের গাড়ি। পরে লুসেভকে ওয়েলো ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু লুসেভ তার ক্ষমতা দেখানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। পরে জন উইক সেখানে আসে এবং ওয়েলোকে গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ওয়েলো সব সত্যিটা তাকে বলে দেয়। অন্যদিকে লুসেভ তারাসাভ যখন তার বাবার কাছে এসে বলে ওয়েলো তাকে বকছে, তখন ভিগো ওয়েলোকে ফোন দেয়। তখন ওয়েলো ভিগোকে বলে তোমার ছেলে যার গাড়ি নিয়ে এসেছে সেটা অন্য কারো গাড়ি নয়, সেটা জন উইকের গাড়ি, এবং তার স্ত্রীর দেয়া প্রিয় কুকুরটা ফেলেছে সে। তখন ভিগো তারাসাভ প্রচন্ড রেগে ফেটে পড়ে তার ছেলের উপর, কারণ সে জানে সে যার সাথে ঝামেলা বাঁধিয়েছে সে সাধারণ কেউ নয়, বাবা ইয়োগা অর্থাৎ আতঙ্কের রাজা জন উইক। এখন ভিগো চিন্তায় পড়ে যায় যে সে কি করে তার ছেলেকে এখন বাঁচাবে। জন উইক হচ্ছে সেই মানুষটাই যার কারণে ভিগো আজ এই জায়গায় এসেছে। একটা সময় ভিগোর হয়ে কাজ করতো জন উইক, কিন্তু একসময় হঠাৎ করে তার স্ত্রীর জন্য এই জগৎ থেকে সে বেরিয়ে গেছে। সেই কারণে ভিগো জন উইককে একটা শেষ কাজ দেয় ভিগো, যেটা অন্য কোনো করতে রাজি ছিল না, তবে জন সেই কাজ করতে রাজি হয়েছে। সেদিন জন উইক এত মানুষ ফেলে, সেই সাথে তাদের দলের সবাইকে শেষ করে ফেলে। সেই সমস্যার উপরেই ভিগোর অর্গানাইজেশন আজও দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, জন উইকের ফেমাস কিছু কাজ রয়েছে। যেমন একবার 3 জন মানুষের সাথে জন উইকের ফাইট লেগে যায়। জন উইক সেখানে শুধুমাত্র পেন্সিল দিয়েই তাদের করে ফেলে। জন উইক সম্পর্কে আরো কিছু তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে জন উইক ম্যান অফ ফোকাস, ম্যান অফ কমিটমেন্ট। সে একবার যে কথা দেয় সেটা করেই ছাড়ে। ভিগো তখন জন উইককে ফোন করে যে বিষয়টি নিয়ে সামনে কিছু না করার জন্য এবং তার ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু জন উইক কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। জন তার অতীত জীবনে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাটির নিচে থাকা তার পছন্দের বের করে নেয়, সাথে থাকে জগতের বিভিন্ন জিনিসের বিনিময়ের মাধ্যম হিসেবে কিছু কয়েন। বলে রাখি এখানকার বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম হিসেবে বিভিন্ন ধরনের কয়েন ব্যবহার করে, যাতে কেউ ট্রেস না করতে পারে। এরপর এক এক করে ভিগোর পুরো গ্যাংকে শেষ সিদ্ধান্ত নেয়। ভিগো বেশ কিছু লোক পাঠায় জন দেওয়ার জন্য। এখানে দেখা যায় জন উইকের কমব্যাক্ট ফাইট, সে খেলাতে দারুণ এক্সপার্ট, প্রতি ঠিক মাথায় করে, নিখুঁত নিশানায় সে সবাই করে দেয়। তারপর ক্লিনারদের ফোন করে, তারা এসে সব প্রমাণ সরিয়ে পরিষ্কার করে ফেলে। এই ছবিতে আপনি এই ক্লিনারদের মাঝে মধ্যেই দেখতে পাবেন। এরা মাফ জগতের সদস্য। তাদের কাজ হচ্ছে কোথায় কোনো রকম কাণ্ড হলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম প্রমাণ নিষ্ক্রিয় করে ফেলা। এখন জন উইকের উপর ওপেন কন্ট্রাক্ট রাখা হয়েছে। এই জিনিসটা আপনি এই মুভিতে মাঝে মধ্যেই দেখতে পাবেন। যখন কোনো মানুষ তার জন্য তার উপর কন্ট্রাক্ট রাখা হয়, অর্থাৎ তার মাথার উপর রাখা হয়, তখন ওই দেশের চারিদিকে যে থাকে তাদের মধ্যে জন উইককে যে আগ করতে পারবে তারাই সেই টাকাটা পাবে। ভিগো যখন বুঝতে পারে জনকে আর থামানো যাবে না, তখন সে তার সেরা হিটম্যান মার্কাসকে পাঠায় জনের জন্য। কিন্তু মার্কাস জনের বন্ধু ছিল, সে উল্টো জনকে আরো সাহায্য করতে থাকে। তারপর জন উইক চলে যায় নিউ ইয়র্কের কন্টিনেন্টাল হোটেলে। এই কন্টিনেন্টাল হোটেল সম্পর্কে আপনাদের কিছু জানার প্রয়োজন। এটা কি নিউট্রাল গ্রাউন্ড বলা হয়। এখানে কিছু নিয়ম নীতি আছে, সেটা হচ্ছে এইখানে আপনি কোনো ধরনের কাজ করতে পারবেন না। মনে করেন আপনাকে কাউকে হত্যা করতে হবে, কিন্তু আপনি এখানে কাউকেই হতে পারবেন না। এই ধরনের হোটেল প্রতিটা দেশেই রয়েছে। এখানে বেশিরভাগ দেরি ঘোরাফেরা করতে দেখা যায়, বলতে পারেন এর অভয়ারণ্য। এই কন্টিনেন্টাল হোটেলে জনের সাথে একটা মেয়ের দেখা হয় যার নাম মিস পিয়ার কিংস। সেও এক জায়গায়, তিনিও জনকে করতেই ভিগোর নির্দেশে এখানে এসেছেন। কিন্তু যেমনটা বললাম এই হোটেল সম্পূর্ণ নিষেধ। এই হোটেলের ম্যানেজার জনের কাছের বন্ধু,
সে ভিগোর ছেলে কোথায় আছে জনকে তা জানিয়ে দেয় যে লুসেফ রেড সার্কেল নামক এক নাইট ক্লাবে আছে। জন উইক রেড সার্কেল নাইট ক্লাবে গিয়ে লুসেফকে ধরার চেষ্টা করে। গিয়েই প্রথমে লুসেফের বন্দুক করে দেয় জন, কিন্তু ভাগ্যক্রমে সেখান থেকে সে পালাতে সক্ষম হয়। এরপর সে ভিগোর লোকদের একে একে শেষ করতে থাকে। এখানে জন কিছুটা হয়। এরপর জন যখন বিছানায় রেস্ট নিচ্ছিল, তবে জনের পুরনো বন্ধু মার্কাস একটা ছাদে জনের উপর নজর রাখছিল, কারণ সে জানতো জন করার জন্য ভিগো উঠে পড়ে লেগেছে। যখনই জন করার জন্য মিস পিয়ার কিংস প্রবেশ করে, ঠিক তখনই মার্কাস একটা করে জনকে সতর্ক করে দেয়। জন উঠে পড়ে এবং শুরু হয় লড়াই জনের সাথে মিস পিয়ার কিংসের, এবং একটা সময় মিস পিয়ার কিংসে নকডাউন করে দেয় সে। মিস পিয়ার কিংস এখানে জনকে কিছু তথ্য দেয়, সেটা হলো ভিগোর অর্থ সম্পদের ব্যাপারে। কোথায় রাখা আছে ভিগোর সব একটা রাশিয়ান চার্জে সব টাকা পয়সা রাখা আছে ভিগোর। পরে সেখানে মারপিটের আওয়াজ শুনে চলে আসে আরেকজন যোদ্ধা, যার নাম হ্যারি। মিস পিয়ার কিংসকে হ্যারির হাতে তুলে দিয়ে চলে আসে জন ওই চার্জের দিকে, যেখানে ভিগোর সব অবৈধ টাকা রাখা হয়েছে। এটা চার্জ তো নয়, যেন এর আখড়া হয়েছিল। সেখানে গিয়ে জন সবাইকে সব টাকা পয়সা সম্পূর্ণভাবে দেয়। অন্যদিকে মিস পিয়ার কিংস তার হাতের বাঁধন খুলে হেরিকটা করে পালিয়ে যায়। এদিকে জন যেই না চার্জ থেকে বের হচ্ছিল, তখনই ভিগো জানতে পারে যে জন তার সমস্ত টাকা পয়সা দিয়েছে, এবং সাথে সাথেই ভিগো সেখানে এসে পড়ে এবং প্রচন্ড পর জনকে তারা আটকাতে সক্ষম হয়। ভিগো জনকে নানান জ্ঞান দিতে থাকে যে জাস্ট একটা গাড়ির জন্য, একটা কুকুরের জন্য এত কিছু করেছো তুমি। যাই হোক, এখন আর তো ঝামেলা নেই, তারা এখন সিম্পলি জন করে দিবেই। ঠিক তখনই মার্কাস ভিগোর সাথে কথা করে। সে ভিগোর লোকদের করতে থাকে দূর থেকে, যাতে জন পালাতে পারে। পরে জন ভিগোর মুখোমুখি হয়। সে ভিগোকে বরং সে ভিগোকে বলে তার উপর যে কন্ট্রাক্ট আছে সেগুলো উঠিয়ে নিতে। সে রাজি হয়ে যায়, অর্থাৎ জন তার জন্য কেউ খোঁজাখুঁজি করবে না। তারপর ভিগোকে দিয়ে তার ছেলে কোথায় আছে জেনে নেয়। এরপর ভিগো চুপচাপ হ্যাং হয়ে নীরবতা পালন করতে শুরু করে দেয়, কারণ সে জানে তার ছেলেকে আর কেউ পারবে না। জন সেখানে চলে যায় লুসেফ তারাসাফ করার জন্য। চারিদিকে অনেক সিকিউরিটি থাকা সত্ত্বেও সবাই করে জন, এবং শেষে জন লুসেফের ঠিক মাথায় এক করে প্রতিশোধ নেয়। তারপর জন ভিগোর সাথে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। এদিকে ভিগো হেলিকপ্টারে করে পালানোর চেষ্টা করে, কিন্তু জনকে উইনস্টন খবর দিয়ে দেয়। ভিগোর অনেক সিকিউরিটিকে করার পর ফাইনালি ভিগোর সামনাসামনি হয় জন। জন এবং ভিগোর সাথে শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ফাইট। এক সাংঘাতিক লড়াই। শেষে সেখানে ভিগোর গলায় চুকে চিরতরে শেষ করে দেয় জন উইক। শেষ দৃশ্যে দেখা যায় জন উইক একটি নতুন কুকুর নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়, যেন তার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। কিন্তু জন উইকের প্রতিশোধের গল্প এখানেই শেষ নয়। আগামী পার্টে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। চোখ রাখুন আগামীর এপিসোডে জন উইক পার্ট 2 এর জন্য। একজন মানুষের প্রতিশোধ এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো ভিগো আগে কখনো ভাবেনি। জন উইক শুধু প্রতিশোধই নেয়নি, সে তার হারিয়ে যাওয়া সন্তানকে আবার ফিরিয়ে এনেছে। তো মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। খোদা হাফেজ।